আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে দুঃখিত। আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। চলো যাই, লেটস গো। লেটস মানে চলো, গো মানে যাই। লেটস গো মানে চলো যাই। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো স্পিড স্পিড আপ। ঠিক আছে, তাহলে হারি আপ অথবা স্পিড আপ যে কোনো একটি সেন্টেন্স তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ভুল, দিস ইজ রং। দিস মানে এটা, রং মানে ভুল। দিস ইজ রং মানে এটা ভুল। তাকে ভুলে যাও, ফরগেট হিম। ফরগেট মানে ভুলে যাও, হিম মানে তাকে। ফরগেট হিম মানে তাকে ভুলে যাও। খুশিতে থেকো, বি হ্যাপি। বি মানে থেকো, হ্যাপি মানে খুশিতে। বি হ্যাপি মানে খুশিতে থেকো। এখানে বসো, সিট হিয়ার। সিট মানে বসো, হিয়ার মানে এখানে। সিট হিয়ার মানে এখানে বসো। একটু অপেক্ষা করো, ওয়েট আ মোমেন্ট। ওয়েট মানে অপেক্ষা করো, আ মোমেন্ট মানে একটু। ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো। কিছু সময় লাগবে, ইট উইল টেক সাম টাইম। এখানে ইট উইল টেক মানে লাগবে, আর সাম মানে কিছু, টাইম মানে সময়। তাহলে ইট উইল টেক সাম টাইম মানে কিছু সময় লাগবে। তুমি ঠিক বলেছ, ইউ আর রাইট। ইউ মানে তুমি, আর রাইট মানে ঠিক বলেছ। ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছ। নিজের যত্ন নিও, টেক কেয়ার। নিজের যত্ন নিও, টেক কেয়ার। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ড্রাইভ মানে গাড়ি চালাও, স্লোলি মানে আস্তে। ড্রাইভ স্লোলি মানে আস্তে গাড়ি চালাও। এটা খুবই ভালো, দিস ইজ ভেরি গুড। দিস মানে এটা, ভেরি মানে খুবই, গুড মানে ভালো। দিস ইজ ভেরি গুড মানে এটা খুবই ভালো। এখানে নেই, নট হিয়ার। নট মানে নেই, হিয়ার মানে এখানে। নট হিয়ার মানে এখানে নেই। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার মানে এখানে আসো। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডন্ট মানে হচ্ছে না, নো মানে জানি। আই ডোন্ট নো মানে আমি জানি না। আমাকে ক্ষমা করো, ফরগিভ মি। ফরগিভ মানে ক্ষমা করো, মি মানে আমাকে। ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করো।
চমৎকার, এক্সেলেন্ট, চমৎকার, এক্সেলেন্ট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড, ঠিক আছে, এটাও বলতে পারো। এখন না, নট নাও, নট মানে না, নাও মানে এখন, নট নাও মানে এখন না। ধৈর্য ধরো, বি পেশেন্ট, বি মানে ধরো, পেশেন্ট মানে ধৈর্য, বি পেশেন্ট মানে ধৈর্য ধরো। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স, ঠিক আছে। তাহলে হ্যাভ পেশেন্স অথবা বি পেশেন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমরা বলতে পারো, যার অর্থ হবে ধৈর্য ধরো। ক্লিয়ার? ভিতরে আসো, কাম ইন, কাম মানে আসো, ইন মানে ভিতরে, কাম ইন মানে ভিতরে আসো। লাফাও, জাম্প, লাফাও, জাম্প। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে, অলরাইট। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো সাউন্ডস গুড, ঠিক আছে। তাহলে সাউন্ডস গুড এটার মানেও ঠিক আছে। বিদায়, গুড বাই, বিদায়, গুড বাই। চলে যাও, গো অ্যাওয়ে, চলে যাও, গো অ্যাওয়ে। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট মানে হচ্ছে না, আর বি অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভয় পেও না। তুমি কোথায়, হোয়ার আর ইউ, হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, হোয়ার আর ইউ মানে তুমি কোথায়। আমাকে ঔষধ দাও, গিভ মি মেডিসিন, গিভ মানে দাও, মি মানে আমাকে, মেডিসিন মানে ঔষধ, গিভ মি মেডিসিন মানে আমাকে ঔষধ দাও। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো মাচ অবলাইজড, মাচ অবলাইজড, ঠিক আছে, এটাও বলতে পারো। অথবা তোমরা এটাও বলতে পারো অনেক ধন্যবাদ, এটা বোঝাতে তোমরা এটা বলতে পারো থ্যাঙ্কস আ লট, অথবা এটা বলতে পারো থ্যাঙ্কস আ বাঞ্চ, ঠিক আছে। তাহলে কটা শিখলাম ইংরেজি? একটা হচ্ছে থ্যাংক ইউ যার অর্থ ধন্যবাদ, আর অথবা মাচ অবলাইজড এটার মানেও ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট এটার মানে হচ্ছে ধন্যবাদ না, ঠিক আছে, এটার মানে হচ্ছে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ বাঞ্চ এটার মানে হচ্ছে অনেক ধন্যবাদ, ঠিক আছে। তাহলে ধন্যবাদ এটা বোঝাতে আমরা দুটো সেন্টেন্স ব্যবহার করব, একটা থ্যাংক ইউ আর আরেকটা হচ্ছে মাচ অবলাইজড। আর অনেক ধন্যবাদ এটা বোঝাতে আমরা থ্যাঙ্কস আ লট অথবা থ্যাঙ্কস আ বাঞ্চ এই দুটো ব্যবহার করব, ঠিক আছে। আমি বুঝতে পারিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আই মানে আমি, ডিডন্ট মানে হচ্ছে নি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তাহলে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? ডিডন্ট, ডিডন্ট মানে হচ্ছে নি, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে।
যেমন আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি, খাইনি। ঠিক আছে, তাহলে দেখো এখানে নি, নি এই কথাটা রয়েছে। তাহলে আমরা কি করব, আমি এটার ইংরেজি হচ্ছে আই, আর নি এটার ইংরেজি হচ্ছে ডিডন্ট, ডিডন্ট। ঠিক আছে, তাহলে আই ডিডন্ট, আর খাওয়ার ইংরেজি কি, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, আর ভাতের ইংরেজি হচ্ছে রাইস। তাহলে মানেটা কি হচ্ছে, আই ডিডন্ট ইট রাইস। এখানে আই, আই মানে হচ্ছে আমি, আর ডিডন্ট মানে হচ্ছে নি, আর ইট মানে হচ্ছে খাওয়া, আর রাইস মানে ভাত। তাহলে আই ডিডন্ট ইট রাইস মানে আমি ভাত খাইনি। তাহলে এই নি কথাটা বোঝানোর জন্য আমরা এখানে ডিডন্ট এই শব্দটা ব্যবহার করেছি। ক্লিয়ার কনসেপ্ট? আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে হচ্ছে সাহায্য করো, মি মানে আমাকে, হেল্প মি মানে আমাকে সাহায্য করো। চলে যাও, গেট আউট, চলে যাও, গেট আউট। আনন্দ করো, হ্যাভ ফান। এখানে হ্যাভ এই শব্দটার মানে আরও অনেক রয়েছে। দেখো হ্যাভের অনেকগুলো মানে রয়েছে। এক নম্বর হচ্ছে আনন্দ করা, আনন্দ করা। তারপর হ্যাভের আর একটা অর্থ হলো বসা, বসা। তারপর হচ্ছে খাওয়া, খাওয়া। তারপর হচ্ছে শোনা, শোনা। তারপর হচ্ছে উপভোগ করা, উপভোগ করা। ঠিক আছে, তারপর হ্যাভ, হ্যাভের আর একটা হলো দেখা, দেখা। ঠিক আছে, আর একটা হ্যাভের অর্থ হলো আছে। ঠিক আছে, তাহলে হ্যাভের অনেকগুলো অর্থ রয়েছে। তো প্রথম অর্থ হলো আনন্দ করা, তারপর হচ্ছে বসা, খাওয়া, দেখা, উপভোগ করা, শোনা, আছে, এরকম অর্থ হয়। তো এখানে হ্যাভ ফান মানে আনন্দ করা। ঠিক আছে, আমি ঠিক আছি, আই অ্যাম ওকে। আই মানে আমি, ওকে মানে ঠিক আছি, আই অ্যাম ওকে মানে আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো আই অ্যাম ফাইন। ঠিক আছে, আই অ্যাম ফাইন এটার মানেও আমি ঠিক আছি। অথবা তোমরা এটাও বলতে পারো আই অ্যাম অলরাইট, অলরাইট। ঠিক আছে, এটার মানেও আমি ঠিক আছি। তাহলে আই অ্যাম ওকে, তারপর হচ্ছে আই অ্যাম ফাইন, তারপর হচ্ছে আই অ্যাম অলরাইট। এই তিনটার মানে হচ্ছে আমি ঠিক আছি। ক্লিয়ার কনসেপ্ট? আমি ভুলে গেছিলাম, আই ফরগট। আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছিলাম, আই ফরগট মানে আমি ভুলে গেছিলাম। আমি টাকা দেব, আই উইল পে। আই মানে আমি, আর উইল পে মানে হচ্ছে টাকা দেব। তাহলে আই উইল পে মানে আমি টাকা দেব। আমি ঠিক আছি, আই অ্যাম ফাইন। আই মানে আমি, ফাইন মানে ঠিক আছি, আই অ্যাম ফাইন মানে আমি ঠিক আছি।
আমার পেট ভরে গেছে। আই অ্যাম ফুল। আই মানে আমার, আর এখানে অ্যাম ফুল মানে হচ্ছে পেট ভরে গেছে। তাহলে আই অ্যাম ফুল মানে আমার পেট ভরে গেছে। আমাকে জবাব দাও। আনসার মি। আনসার মানে হচ্ছে জবাব দাও, মি মানে আমাকে, আনসার মি মানে আমাকে জবাব দাও। চমৎকার, ফ্যান্টাস্টিক। চমৎকার, ফ্যান্টাস্টিক। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আই ফেন্টেড। আই মানে আমি, ফেন্টেড মানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আই ফেন্টেড মানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড। আই মানে হচ্ছে আমি, আর বোর্ড মানে বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আই অ্যাম ব্যাংকরাপ্ট। আই মানে আমি, ব্যাংকরাপ্ট মানে নিঃস্ব হয়ে গিয়েছি। আই অ্যাম ব্যাংকরাপ্ট মানে আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই মানে আমি, টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। এটা ঠান্ডা। ইট ইজ কোল্ড। ইট মানে এটা, কোল্ড মানে ঠান্ডা। ইট ইজ কোল্ড মানে এটা ঠান্ডা। কে জানে, হু নোজ। হু মানে কে, নোজ মানে জানে, হু নোজ মানে কে জানে। চমৎকার, ওয়ান্ডারফুল। চমৎকার, ওয়ান্ডারফুল এটাকে আমরা এইভাবে বলতে পারি স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড, ঠিক আছে, অথবা এক্সেলেন্ট। এক্সেলেন্ট, ঠিক আছে। তাহলে চমৎকার এটার ইংরেজি আমরা তিনটি শিখলাম। একটা হচ্ছে ওয়ান্ডারফুল, তারপর হচ্ছে স্প্লেন্ডিড, তারপর হচ্ছে এক্সেলেন্ট, ঠিক আছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। ভেতরে আসো। কাম অন ইন। এখানে কাম অন এটার মানে হচ্ছে আসো, আর ইন মানে ভেতরে। কাম অন ইন মানে ভেতরে আসো। নিশ্চয়, ডেফিনেটলি। নিশ্চয়, ডেফিনেটলি। নড়বে না, ডোন্ট মুভ। ডোন্ট মানে হচ্ছে না, মুভ মানে নড়াচড়া করা। ডোন্ট মুভ মানে নড়বে না বা নড়াচড়া করবে না, ঠিক আছে। তাকে অনুসরণ করো। ফলো হিম। ফলো মানে অনুসরণ করো, হিম মানে তাকে। ফলো হিম তাকে অনুসরণ করো। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই মানে আমি, ক্যান মানে পারি। এই ক্যান শব্দটা হলো একটি মোডাল ভার্ব। মোডাল ভার্ব, ঠিক আছে। আর সুইম, সুইম মানে সাঁতার কাটা। তাহলে আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি। তাহলে এখানে ক্যান এই শব্দটা আমি কি বললাম না, এটা হলো একটি মোডাল ভার্ব। ইংরেজিতে ক্যানের মতো আরও অনেক মোডাল ভার্ব রয়েছে, যেমন মে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট, ঠিক আছে। তাহলে এগুলি হলো মোডাল ভার্ব।
মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট। তো এগুলি হলো মোডাল ভার্ব। তো এখানে দেখো ক্যান, দেখো লিস্টেও কিন্তু ক্যান শব্দটা রয়েছে। তাহলে ক্যান হলো মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। তাহলে আমরা কি করব, আমরা এই মোডাল ভার্ব নিয়ে একটা বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসব এবং তোমাদের কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে দেব। তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে ভয় লাগছে, আই অ্যাম গেটিং স্কেয়ার্ড। আই মানে আমাকে, আর গেটিং স্কেয়ার্ড মানে ভয় লাগছে। আই অ্যাম গেটিং স্কেয়ার্ড মানে আমাকে ভয় লাগছে। কে বলছেন? এই বাক্যটা বিশেষ ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই বাক্যটা ফোন, কাউকে যখন ফোন করবেন তখন আমরা বলি না কে বলছেন, তখন এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হু ইজ স্পিকিং। এখানে হু মানে কে, আর স্পিকিং মানে হচ্ছে বলছেন। হু ইজ স্পিকিং মানে কে বলছেন। তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান মানে হচ্ছে কি পাচ্ছ, ইউ মানে হচ্ছে তুমি, হিয়ার মানে শুনতে, আর এখানে মি, মি মানে হচ্ছে এখানে আমার কথা। অ্যাকচুয়ালি আমরা জানি মি মানে আমাকে, কিন্তু আমরা এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা বলবো মি মানে আমার কথা, আমার কথা। তাহলে ক্যান ইউ হিয়ার মি মানে তুমি কি শুনতে পাচ্ছ, মানে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। এরকম বাংলা বাক্যর ক্ষেত্রে আমরা বলবো ক্যান ইউ হিয়ার মি। তোমার ফোনটা বাজছে, ইয়োর ফোন ইজ রিঙ্গিং। ইয়োর মানে তোমার, ফোন মানে ফোনটা, রিঙ্গিং মানে বাজছে। ইয়োর ফোন ইজ রিঙ্গিং মানে তোমার ফোনটা বাজছে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো। সে কি করছে? হোয়াট ইজ হি ডুইং। হোয়াট মানে কি, হি মানে সে, ডুইং মানে করছে। হোয়াট ইজ হি ডুইং সে কি করছে। আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টিভি। আই মানে আমি, ওয়াচিং মানে দেখছি, টিভি মানে টিভি। আই অ্যাম ওয়াচিং টিভি মানে আমি টিভি দেখছি। আমি কিছু করছি না, আই অ্যাম নট ডুইং এনিথিং। আই মানে আমি, অ্যাম নট মানে হচ্ছে না, ডুইং মানে করছি, এনিথিং মানে কিছু। আই অ্যাম নট ডুইং এনিথিং মানে আমি কিছু করছি না। আমি নাস্তা তৈরি করছি, আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট। এখানে আই মানে হচ্ছে আমি, মেকিং, মেকিং মানে তৈরি করছি, ব্রেকফাস্ট মানে নাস্তা। আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট মানে আমি নাস্তা তৈরি করছি। আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে হচ্ছে না। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো মেক আর একটা হলো অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হলো রাগানো, আর মি মানে আমাকে। তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। সে ফোনে কথা বলছে, হি ইজ টকিং অন দ্য ফোন। হি মানে সে, টকিং মানে কথা বলছে, আর দ্য ফোন মানে ফোনে। তাহলে হি ইজ টকিং অন দ্য
ফোন মানে সে ফোনে কথা বলছে। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই, আই মানে আমি, আর এখানে উইল ট্রাই মানে চেষ্টা করব। তাহলে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব। আমি আসছি, আই অ্যাম কামিং, আই মানে আমি, কামিং মানে আসছি, আই অ্যাম কামিং মানে আমি আসছি। আমার খিদে পেয়েছে, আই অ্যাম হাংরি, আই মানে আমার, হাংরি মানে খিদে পেয়েছে, আই অ্যাম হাংরি মানে আমার খিদে পেয়েছে। তাকে ভিতরে ঢুকতে দাও, লেট হিম ইন, এখানে লেট, লেট মানে হচ্ছে দাও, হিম মানে তাকে, আর ইন মানে হচ্ছে ভিতরে ঢুকতে দেওয়া। তাহলে লেট হিম ইন মানে তাকে ভিতরে ঢুকতে দাও। আমাকে বাইরে যেতে দাও, লেট মি আউট, এখানে লেট মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, আর আউট মানে বাইরে যেতে দেওয়া। ঠিক আছে, তাহলে লেট মি আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আরেকবার, ওয়ান্স এগেইন, আরেকবার, ওয়ান্স এগেইন। দয়া করে বসুন, প্লিজ সিট, প্লিজ মানে দয়া করে, সিট মানে বসুন, প্লিজ সিট মানে দয়া করে বসুন। চিৎকার করো না, ডন্ট শাউট, ডন্ট মানে না, আর শাউট মানে চিৎকার করা, ডন্ট শাউট মানে চিৎকার করো না। সে খুবই শক্তিশালী, হি ইজ ভেরি স্ট্রং, হি মানে হচ্ছে সে, আর ভেরি মানে খুবই, স্ট্রং মানে শক্তিশালী, হি ইজ ভেরি স্ট্রং মানে সে খুবই শক্তিশালী। তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ। তো এখানে হাউ, হাউ মানে হচ্ছে কেমন, আর মানে আছো, ইউ মানে তুমি, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। দেখো বন্ধুরা, এই সেন্টেন্সটার বদলে আমরা এটাও বলতে পারি, হাউ ইজ ইট গোয়িং। ঠিক আছে, হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। আমি কেক পছন্দ করি, আই লাইক কেক, আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, কেক মানে কেক, আই লাইক কেক মানে আমি কেক পছন্দ করি। কেউ আসেনি, নোবডি কেম, নোবডি মানে কেউ, কেম মানে আসেনি, নোবডি কেম কেউই আসেনি। এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট মানে কি, দিস মানে এটা, হোয়াট ইজ দিস মানে এটা কি। ওটা কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট মানে কি, দ্যাট মানে ওটা, হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি। তুমি কি অসুস্থ, আর ইউ সিক, আর মানে কি, ইউ মানে তুমি, সিক মানে অসুস্থ। এই সিকের জায়গায় তোমরা ইল এই শব্দটাও বসাতে পারো, আই ডবল এল, ইল মানে অসুস্থ। তাহলে আর ইউ সিক মানে তুমি কি অসুস্থ। তাকে ভিতরে নিয়ে আসো, ব্রিং হিম ইন, এখানে ব্রিং মানে নিয়ে আসো, হিম বলতে তাকে, ইন মানে ভিতরে, ব্রিং হিম ইন মানে তাকে ভিতরে নিয়ে আসো। আমাদের সঙ্গে আসো, কাম উইথ আস, কাম মানে আসো, উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে আমাদের,
কাম উইথ আস মানে আমাদের সঙ্গে আসো। সে কি চলে গেছে? হ্যাজ হি লেফট? এখানে হ্যাজ মানে হচ্ছে কি, হি মানে সে, লেফট মানে চলে গেছে। হ্যাজ হি লেফট মানে সে কি চলে গেছে? আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, আর অ্যাট হোম মানে বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। ক্লিয়ার কনসেপ্ট? আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার। আই মানে আমার, হ্যাভ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি। আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে। আমি বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। আমার খুব খিদে পেয়েছে। আই অ্যাম স্টারভিং। আই মানে আমার, স্টারভিং মানে খুব খিদে পেয়েছে। আই অ্যাম স্টারভিং মানে আমার খুব খিদে পেয়েছে। এটা খুব বড়। ইট ইজ টু বিগ। ইট মানে এটা, টু মানে খুব, আর বিগ মানে বড়। ইট ইজ টু বিগ মানে এটা খুব বড়। দয়া করে চলে যাও। প্লিজ লিভ। এখানে প্লিজ মানে দয়া করে। এই প্লিজ শব্দটার বদলে তোমরা কাইন্ডলি, কাইন্ডলি এটাও ব্যবহার করতে পারো। আর লিভ মানে চলে যাও। প্লিজ লিভ মানে দয়া করে চলে যাও। আমরা খুশি। উই আর হ্যাপি। উই মানে আমরা, হ্যাপি মানে খুশি। উই আর হ্যাপি আমরা খুশি। তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, টায়ার্ড মানে ক্লান্ত। আর ইউ টায়ার্ড মানে তুমি কি ক্লান্ত? তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ? ক্যান মানে কি, পারো। ইউ মানে তুমি, ড্রাইভ মানে গাড়ি চালাতে। ক্যান ইউ ড্রাইভ মানে তুমি কি গাড়ি চালাতে পারো? আমি খুবই ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি। আই মানে আমি, ভেরি মানে খুবই, বিজি মানে ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি মানে আমি খুবই ব্যস্ত। আমাকে চেষ্টা করতে দাও। লেট মি ট্রাই। লেট মানে দাও, মি মানে আমাকে, ট্রাই মানে চেষ্টা করতে। লেট মি ট্রাই মানে আমাকে চেষ্টা করতে দাও। তাড়াতাড়ি করো। মেক ইট কুইক। তাড়াতাড়ি করো, মেক ইট কুইক। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো হারি আপ, হারি আপ, ঠিক আছে। অথবা তোমরা এটাও বলতে পারো মেক ইট ফাস্ট। মেক ইট ফাস্ট মানে তাড়াতাড়ি করো, ঠিক আছে। মেক ইট কুইক অথবা হারি আপ অথবা মেক ইট ফাস্ট মানে তাড়াতাড়ি করো, ঠিক আছে। আমি কি আসতে পারি? মে আই কাম ইন? এখানে মে মানে কি, পারি, আর আই মানে হচ্ছে আমি, কাম মানে আসতে পারা, ঠিক আছে, আসা। কাম মানে হচ্ছে আসা। তাহলে মে আই কাম ইন মানে আমি কি আসতে পারি? এখানে ইন শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে ভেতরে, ভেতরে, ঠিক আছে। মানে আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। দরজাটা খোলো। ওপেন দ্য ডোর। ওপেন মানে খোলো, ডোর মানে দরজাটা। ওপেন দ্য ডোর মানে দরজাটা খোলো।
দয়া করে ভেতরে আসো, প্লিজ গেট ইন। প্লিজ মানে দয়া করে, আর গেট ইন মানে ভিতরে আসো। প্লিজ গেট ইন মানে দয়া করে ভেতরে আসো। এটা আবার পড়ো, রিড ইট এগেইন। রিড মানে পড়ো, ইট মানে এটা, এগেইন মানে আবার। রিড ইট এগেইন মানে এটা আবার পড়ো। এটা জোরে পড়ো, রিড ইট অ্যালাউড। রিড মানে পড়ো, ইট মানে এটা, অ্যালাউড মানে জোরে। রিড ইট অ্যালাউড মানে এটা জোরে পড়ো। ক্লিয়ার কনসেপ্ট? সে আমার ছেলে, হি ইজ মাই সান। হি মানে সে, মাই মানে আমার, সান মানে ছেলে। হি ইজ মাই সান মানে সে আমার ছেলে। আমরা শহরে আছি, উই আর ইন টাউন। উই মানে আমরা, আর টাউন মানে শহরে, আর মানে আছি। উই আর ইন টাউন মানে আমরা শহরে আছি। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? ক্যান, ক্যান মানে হচ্ছে কি, পারি। আই মানে আমি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে তোমাকে। তাহলে ক্যান আই হেল্প ইউ মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ঘর পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। ক্লিন মানে পরিষ্কার করো, আর রুম মানে ঘর। ক্লিন দ্য রুম মানে ঘর পরিষ্কার করো। এটা স্পর্শ করো না, ডোন্ট টাচ ইট। ডোন্ট মানে না, টাচ মানে স্পর্শ করা, ইট মানে এটা। ডোন্ট টাচ ইট মানে এটা স্পর্শ করো না। বিছানা থেকে নেমে যাও, গেট আউট অফ বেড। এখানে গেট আউট অফ এটার মানে হচ্ছে নেমে যাও, আর বেড মানে বিছানা থেকে। তাহলে গেট আউট অফ বেড মানে বিছানা থেকে নেমে যাও। তার টাকার দরকার, হি নিডস মানি। হি মানে তার, নিডস মানে দরকার, মানি মানে টাকার। হি নিডস মানি তার টাকার দরকার। আমি ফিরে আসব, আই উইল কাম ব্যাক। আই মানে আমি, আর উইল কাম ব্যাক মানে ফিরে আসব। আই উইল কাম ব্যাক মানে আমি ফিরে আসব। আমি তোমাকে ফোন করব, আই উইল কল ইউ। আই মানে আমি, আর উইল কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে। তাহলে আই উইল কল ইউ মানে আমি তোমাকে ফোন করব। আমি বাড়িতেই থাকব, আই উইল স্টে হোম। আই মানে আমি, আর উইল স্টে মানে থাকব, হোম মানে বাড়িতে। আই উইল স্টে হোম মানে আমি বাড়িতেই থাকব। আজ খুব গরম, ইট ইজ হট টুডে। এখানে ইট এই শব্দটা হলো ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক আছে, তো এটা কখন ব্যবহার করা হয় না, কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই সাবজেক্টের জায়গায় আমরা কি বসাবো, ইট এই শব্দটা বসাবো। তো ইট ছাড়াও ইংরেজিতে আরও অনেক ইন্ট্রোডাক্টরি রয়েছে, তার মধ্যে হলো দেয়ার। দেয়ার যেমন যদি বলি আমার গ্রামে একটি
পুকুর আছে, পুকুর আছে। ঠিক আছে, আমার গ্রামে একটি পুকুর আছে। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো দেখো, তো বলবো আমরা প্রথমে দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ইজ, ঠিক আছে, দেয়ার ইজ কি রয়েছে, একটি পুকুর, তাহলে আমরা কি বসাবো, আ পন্ড, পন্ড। ঠিক আছে, এবার পন্ড মানে পুকুর, এই পুকুরটা কোথায় রয়েছে, ইন আওয়ার ভিলেজ, ভিলেজ। তাহলে দেখো দেয়ার ইজ আ পন্ড ইন আওয়ার ভিলেজ। তো এই যে দেয়ার এই শব্দটা ব্যবহার করলাম, এটাই হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখানে কোনো সাবজেক্ট নেই, সেই জন্য এই দেয়ার শব্দটা এখানে ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তোমরা যদি এই ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে বা ইন্ট্রোডাক্টরি ইট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে যে স্যার আমরা ইন্ট্রোডাক্টরি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাই। তাহলে আমরা কি করব না, আমরা একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব, ঠিক আছে, যেখানে ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার এই দুটির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। এবার তোমার পালা। ইট ইজ ইয়োর মুভ। ইয়োর মানে হচ্ছে তোমার, মুভ মানে পালা, তাহলে এবার তোমার পালা। ইট ইজ ইয়োর মুভ, এটা নিয়ে ভাবো। থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক মানে হচ্ছে ভাবো, আর ইট মানে হচ্ছে এটা, আর অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, সম্পর্কে বা বিষয়ে, বিষয়ে। ঠিক আছে, তাহলে থিঙ্ক অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ভাবো বা এটার বিষয়ে ভাবো। ক্লিয়ার? এটা আমার ব্যাগ। দিস ইজ মাই ব্যাগ। দিস মানে এটা, মাই মানে আমার, ব্যাগ মানে ব্যাগ। দিস ইজ মাই ব্যাগ মানে এটা আমার ব্যাগ। তোমার পা ধুয়ে নাও। ওয়াশ ইয়োর ফিট। ওয়াশ মানে হচ্ছে ধুয়ে নাও, ইয়োর মানে তোমার, ফিট মানে পা। ওয়াশ ইয়োর ফিট মানে তোমার পা ধুয়ে নাও। তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ। হোয়ার মানে কোথায়, ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি। হোয়ার ওয়ার ইউ মানে তুমি কোথায় ছিলে। তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো। ইউ মানে হচ্ছে তোমাকে, আর হ্যাভ টু গো মানে যেতে হবে। ঠিক আছে, এবার তোমাদের আমি শেখাবো হ্যাভ টু। হ্যাভ টু কখন ব্যবহার করতে হয়। যদি বাক্যের শেষে যদি এরকম থাকে যেতে হবে, করতে হবে, বলতে হবে, ঘুমাতে হবে, হাঁটতে হবে, লিখতে হবে, এই যে হবে হবে এরকম যদি থাকে তাহলে কি করব না, তাহলে আমরা বাক্যে হ্যাভ টু ব্যবহার করব। ঠিক আছে, তো এই হ্যাভ টু এটার পরে সবসময় ভি অন সবসময় বসে। তো এবার প্রশ্ন হলো ভি অন জিনিসটা কি। দেখো ভার্বের প্রধানত তিনটা রূপ, প্রধানত তিনটা রূপ, একটা হচ্ছে ভি ওয়ান, একটা হচ্ছে ভি টু, আর একটা হচ্ছে ভি থ্রি। তো ভি ওয়ান মানে কি, ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ভি টু মানে পাস্ট ফর্ম, আর ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। আর ভি টু মানে হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। আর ভি থ্রি মানে পাস্ট, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ভি টু মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি থ্রি মানে পাস্ট
পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো এই যে V1, এই V1টাই এখানে বসবে। যেমন এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে, যেমন গো, এই গোটা হচ্ছে কি V1 মানে প্রেজেন্ট ফর্ম। এবার গোয়ের V2 কি হবে? গোয়ের V2 হবে ওয়েন্ট। ঠিক আছে, মানে পাস্ট ফর্ম। আর গোয়ের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গন। ঠিক আছে, গন, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তাহলে গোয়ের V2 কি হবে? ওয়েন্ট। আর গোয়ের V3 কি হবে? গান। গো, ওয়েন্ট, গান। এটা হলো গোয়ের তিনটা রূপ। ঠিক আছে, একটা হলো V1, একটা হলো মানে V2, আর একটা হলো V3, মানে তিনটা ফর্ম। ঠিক আছে, যেমন আর একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে, যেমন রাইট, রাইট এটা হলো V1 মানে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তারপর হচ্ছে রোট, রোট এটা হলো V2 মানে পাস্ট ফর্ম। তারপর হলো রিটেন, রিটেন এটা হলো V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই V1 ফর্মটাই কোথায় বসবে? এই V1 ফর্মটা এখানে বসবে। ঠিক আছে, মানে হ্যাভ টু এটার পরে V1 ফর্মটা বসবে, তাই না? তাহলে যদি বলি তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হবে, তোমাকে, তোমাকে খেতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে আমরা কিভাবে বলবো ইংরেজিতে? প্রথমে তোমাকে মানে ইউ, ইউ, তারপর আমরা কি বসাবো? হ্যাভ টু, হ্যাভ টু। ঠিক আছে, তারপর আমরা কি বসাবো? V1 মানে খাওয়া মানে খেতে। এই খেতের ইংরেজি কি বা খাওয়ার ইংরেজি কি? ইট, ইট। তাহলে কি হচ্ছে? ইউ হ্যাভ টু ইট মানে তোমাকে খেতে হবে। যদি বলি আমরা তোমাকে বসতে হবে, তাহলে আমরা কি করব? তাহলে এই তোমাকে বসতে হবে, তাহলে আমরা বলবো ইউ হ্যাভ টু সিট মানে তোমাকে বসতে হবে। যদি বলি তোমাকে ঘুমাতে হবে, তাহলে আমরা কি করব? ইউ হ্যাভ টু স্লিপ মানে তোমাকে ঘুমাতে হবে। যদি বলি তাকে যেতে হবে, তাকে যেতে হবে, তাহলে আমরা কি করব? হি, আমরা হ্যাভ টু না বসিয়ে কি বসাবো? হ্যাজ টু বসাবো। ঠিক আছে, হি হ্যাজ টু গো মানে তাকে যেতে হবে। কারণ হ্যাভ টু না বসিয়ে আমরা হ্যাজ টু কেন বসালাম? কারণ হি এর পরে কখনো হ্যাভ টু বসে না, হি এর পরে হ্যাজ টু বসে, হ্যাজ টু। ঠিক আছে, তাহলে তোমরা তাহলে হি এর পরে হ্যাজ টু বসাতে পারো, অথবা সি এর পরেও তোমরা হ্যাজ টু বসাতে পারো। ঠিক আছে, এবার প্রশ্ন হলো হ্যাভ টু কার কার পরে বসে? দেখো, আয়ের পরে হ্যাভ টু বসে, উই এর পরে হ্যাভ টু বসে, দে এর পরে হ্যাভ টু বসে। ঠিক আছে, আর হ্যাজ টু বসে কখন? হি, তারপর হচ্ছে সি, বা কারোর নাম, যেমন রহিম, শ্যাম, সুনীল, যদু, মধু, এই সমস্ত নামের পর সবসময় কি বসবে? হ্যাজ টু। ঠিক আছে, তাহলে আই, উই, দে এদের পরে বসবে হ্যাভ টু, আর হি, সি, আর যে কোনো ব্যক্তির নাম এদের পরে সবসময় বসবে হ্যাজ টু। ক্লিয়ার? তাহলে হ্যাভ টু আর হ্যাজ টু কখন বসাতে হয় পুরো ক্লিয়ার। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দিন। তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক টায়ার্ড। ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, টায়ার্ড মানে ক্লান্ত। ইউ লুক টায়ার্ড মানে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আমি মজা করছি। আই অ্যাম কিডিং।
আই মানে আমি, কিডিং মানে মজা করছি। আই অ্যাম কিডিং মানে আমি মজা করছি। তুমি কি বাড়িতে আছো? আর ইউ অ্যাট হোম? আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, আর অ্যাট হোম মানে বাড়িতে আছো। ঠিক আছে, তাহলে আর ইউ অ্যাট হোম মানে তুমি কি বাড়িতে আছো? তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর মানে কি, ইউ মানে তুমি, ওকে মানে ঠিক আছো। আর ইউ ওকে মানে তুমি কি ঠিক আছো? তাড়াতাড়ি বাড়ি আসো। কাম হোম কুইকলি। কাম মানে আসো, হোম মানে বাড়ি, কুইকলি মানে তাড়াতাড়ি। কাম হোম কুইকলি মানে তাড়াতাড়ি বাড়ি আসো। সে কি ওখানে গিয়েছে? ডিড হি গো দেয়ার? এখানে ডিড মানে হচ্ছে কি, হি মানে সে, গো মানে গিয়েছে, দেয়ার মানে ওখানে। ডিড হি গো দেয়ার মানে সে কি ওখানে গিয়েছে? তোমরা সবাই কেমন আছো? হাউ ইজ এভরিওয়ান? হাউ মানে কেমন আছো, আর এভরিওয়ান মানে তোমরা সবাই। হাউ ইজ এভরিওয়ান মানে তোমরা সবাই কেমন আছো। তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, হাউ আর ইউ? হাউ আর ইউ, ঠিক আছে, এটা বলতে পারো। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? এখানে হাউ মানে কত, ওল্ড মানে বয়স, আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। আমি রাতের খাবার তৈরি করেছি। আই কুকড ডিনার। আই মানে কি আমি, কুকড মানে, কুকড মানে হচ্ছে তৈরি করেছি, আর ডিনার মানে হচ্ছে রাতের খাবার। তাহলে আই কুকড ডিনার মানে আমি রাতের খাবার তৈরি করেছি। ক্লিয়ার কনসেপ্ট? আমি প্রতি বছর যাই। আই গো এভরি ইয়ার। আই মানে আমি, গো মানে যাই। এভরি, এভরি কথাটার অর্থ হলো প্রতি, ঠিক আছে, ইয়ার মানে বছর। তাহলে আই গো এভরি ইয়ার মানে আমি প্রতি বছর যাই। আমার এটা পছন্দ। আই লাইক দিস ওয়ান। আই মানে হচ্ছে আমার, লাইক মানে পছন্দ, আর দিস ওয়ান মানে হচ্ছে এটা। তাহলে আই লাইক দিস ওয়ান মানে আমার এটা পছন্দ। আমি প্রতিদিন দৌড়াতে যাই। আই রান এভরিডে। আই মানে আমি, রান মানে হচ্ছে দৌড়াতে যাই, এভরিডে মানে প্রতিদিন। আই রান এভরিডে মানে আমি প্রতিদিন দৌড়াতে যাই। কেউ কি এখানে আছো? ইজ এনিবডি হিয়ার? এখানে ইজ মানে হচ্ছে কি, এনিবডি মানে কেউ, হিয়ার মানে এখানে। তাহলে ইজ এনিবডি হিয়ার মানে কেউ কি এখানে আছো? না, আমি যাব না। নো আই ডিডেন্ট গো। নো মানে না, আই মানে আমি, ডিডেন্ট মানে হচ্ছে না, আর গো মানে হচ্ছে যাব। তাহলে নো আই ডিডেন্ট গো মানে না, আমি যাব না। আশেপাশে কেউ নেই। নোবডি ইজ অ্যারাউন্ড। নোবডি মানে হচ্ছে কেউ, অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে। তাহলে নোবডি ইজ অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে কেউই নেই। এখন কান্না বন্ধ করো। নাও স্টপ ক্রাইং। নাও মানে এখন, স্টপ মানে বন্ধ করো, ক্রাইং মানে কান্না। নাও স্টপ ক্রাইং মানে এখন কান্না বন্ধ করো। তোমার মুখটা খুলো। ওপেন ইওর মাউথ। ওপেন মানে খুলো, ইওর মানে তোমার, মাউথ মানে মুখটা। ওপেন ইওর মাউথ মানে তোমার মুখটা খোলো। দয়া করে বসো। প্লিজ সিট ডাউন। প্লিজ মানে দয়া করে, সিট
সিট ডাউন মানে কি? সিট ডাউন মানে হচ্ছে বসো। প্লিজ সিট ডাউন মানে দয়া করে বসো। সে বেশি কথা বলে। সি টক, এখানে টক্স হবে, ঠিক আছে, টক্স। সি টক্স আ লট। সে বেশি কথা বলে। তো এখানে সি মানে হচ্ছে সে, ঠিক আছে, আর টক্স মানে হচ্ছে কথা বলে, আর আ লট মানে হচ্ছে বেশি। তাহলে সি টক্স আ লট মানে সে বেশি কথা বলে। ওটা আমার ভুল। দ্যাট ইজ মাই ফল্ট। দ্যাট মানে ওটা, মাই মানে আমার, ফল্ট মানে ভুল। দ্যাট ইজ মাই ফল্ট মানে ওটা আমার ভুল। কারেন্ট চলে গেছে। দ্য পাওয়ার ইজ আউট। এখানে দ্য পাওয়ার মানে হচ্ছে কারেন্ট, আর ইজ আউট মানে হচ্ছে চলে গেছে। দ্য পাওয়ার ইজ আউট মানে কারেন্ট চলে গেছে। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস মানে এটা, ফর মানে জন্য, ইউ মানে তোমার। দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট? এখানে হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে ইজ আর ইট এই দুটি শব্দের কোনো অর্থ এখানে হবে না, ঠিক আছে, শুধুমাত্র হোয়াট আর টাইম এই দুটি শব্দের অর্থই এখানে হবে, যার অর্থ হলো কটা বাজছে। আমার মনে নেই। আই কান্ট রিমেম্বার। আই মানে হচ্ছে আমার, আর কান্ট মানে হচ্ছে নেই, রিমেম্বার মানে মনে। আই কান্ট রিমেম্বার মানে আমার মনে নেই। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। আই মানে আমি, ডোন্ট কথার অর্থ হলো না, নো মানে হচ্ছে চিনি, হিম বলতে তাকে। তাহলে আই ডোন্ট নো হিম মানে আমি তাকে চিনি না। আমার একটা সমস্যা রয়েছে। আই হ্যাভ আ প্রবলেম। আই মানে হচ্ছে আমার, হ্যাভ মানে রয়েছে, আ মানে একটা, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ আ প্রবলেম মানে আমার একটা সমস্যা রয়েছে। আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। আই মানে কি আমাকে, আর হ্যাভ টু গো মানে যেতে হবে, নাও মানে এখন। তাহলে আই হ্যাভ টু গো নাও মানে আমাকে এখনই যেতে হবে। আমি সত্যি ক্লান্ত। আই অ্যাম রিয়ালি টায়ার্ড। আই মানে আমি, রিয়ালি মানে সত্যি, টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম রিয়ালি টায়ার্ড মানে আমি সত্যি ক্লান্ত। আমার খুব পিপাসা পেয়েছে। আই অ্যাম ভেরি থার্স্টি। আই মানে আমার, ভেরি মানে খুব, আর থার্স্টি মানে পিপাসা পেয়েছে। আই অ্যাম ভেরি থার্স্টি মানে আমার খুব পিপাসা পেয়েছে। এবার আমার পালা। ইট ইজ নাও মাই টার্ন। এখানে নাও মানে এবার, মাই মানে আমার, টার্ন মানে পালা। ইট ইজ নাও মাই টার্ন মানে এবার আমার পালা। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। এখানে নাইস মানে ভালো লাগলো, আর টু মিট মানে হচ্ছে দেখা করে, ইউ মানে হচ্ছে তোমার সাথে। তাহলে নাইস টু মিট ইউ মানে তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ক্লিয়ার কনসেপ্ট? আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে দুঃখিত। আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। চলো যাই। লেটস গো। লেটস মানে চলো, গো মানে যাই। লেটস গো মানে চলো যাই।
তাড়াতাড়ি করো, হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। এটা ভুল, দিস ইজ রং, দিস মানে এটা, রং মানে ভুল, দিস ইজ রং মানে এটা ভুল। তাকে ভুলে যাও, ফরগেট হিম, ফরগেট মানে ভুলে যাও, হিম মানে তাকে, ফরগেট হিম মানে তাকে ভুলে যাও। খুশিতে থেকো, বি হ্যাপি, বি মানে থেকো, হ্যাপি মানে খুশিতে, বি হ্যাপি মানে খুশিতে থেকো।